দুর্গাপূজা 2024-এর বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার। এই সুন্দর প্যান্ডেলটি কোথায় হচ্ছে, কিভাবে আসবে? কাতারের যে মুন টাওয়ার রয়েছে, তো জিরাটে কিন্তু সেই মুন টাওয়ার হতে যাচ্ছে। দেখতে পাচ্ছ সেই ফটো কিন্তু আমার হাতে। টোটাল বাজেটে 32 লাখ। প্রতিদিন 50 থেকে 60 হাজারের উপর লোক শুধু এসে শুধু লাইন দিয়ে দর্শন করে। আমাদের তৃতীয়াতে পুজো উদ্বোধন। এইও হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইওর বয় সুকুমার স্যার এগেন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে চলে এসেছি ওয়াও কাতারের মুন টাওয়ার হচ্ছে এইটাই। প্যান্ডেলের কতটা কাজ হয়েছে সমস্ত কিছুটাই দেখাবো। তো চলো লেটস স্টার্ট। জিরাটে চলে এসেছি, আর জিরাটে দেখতে পাচ্ছ কাতারের যে মুন টাওয়ার তারই কিন্তু প্যান্ডেলের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর এই রোদের মধ্যে দেখতে পাচ্ছ দাদা ভাইরা এখানে কাজ করছে, সেই খুঁটিগুলো গাড়া হচ্ছে। আর তোমাদের বলে দিই, এই জায়গায় কিন্তু মেন স্ট্রাকচারটা যে আছে সেই স্ট্রাকচারটা এই দিক দিয়ে কিন্তু হবে এই রকম করে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আমি চেষ্টা করব আগামীতে আপডেটগুলো দেওয়ার তোমাদেরকে। আর এই দিকে দেখতে পাচ্ছ ওই দিকে কিন্তু তাদের যে মণ্ডপ রয়েছে সেই জায়গাটাতে। আর এই যে মাঠটা রয়েছে এই রাস্তার ধারে কিন্তু এই বিশাল মাঠ, এই গোটা মাঠ জুড়ে কিন্তু পুজো হয়। আর এই দিকে দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু করে এই রকম করে হবে যে স্ট্রাকচারটা রয়েছে, আর বিশাল বিশাল বড়, আর প্রায় উচ্চতা কিন্তু 90 ফুট হবে। আর আমি এখানে যে দাদা ভাইরা রয়েছে ক্লাবের বা যে মিস্ত্রিরা রয়েছে হেড মিস্ত্রি, তাদের সঙ্গে কিন্তু কথা বলবো। প্যান্ডেলের কাজ কিন্তু পুরো দমে হচ্ছে, দেখতে পাচ্ছ বাস ফাসগুলো লাগাচ্ছে। আর এই যে গর্ত এই রকম করে ডিজাইন করে একদম মাপজোক করে কিন্তু দেখতে পাচ্ছ ওখানে কাজ হচ্ছে, কাজ পুরো রানিং রয়েছে। ক্লাবের সদস্যদেরকে পেয়ে গেছি, তো দাদাদের সঙ্গে কিছু কথা বলবো। এই যে জিরাটে এত বড় একটা বাজেটের পুজো, তো কিভাবে মাথায় আসলো এত বড় একটা পুজোর? এটা আমাদের এবছর 74তম বর্ষ। ঠিক আছে, বিগত 15 বছর ধরে আমরা বিগ বাজেটের পুজো করি। মানুষের ভালোবাসা, এলাকাবাসীর আশীর্বাদ দিয়ে আমরা এত বড় পুজোতে সফল হতে পারছি। আর গাইজ কি বলবো, পুজো গন্ধ এসেছে। এই এত সুন্দর মানে কি বলবো প্যান্ডেল হতে যাচ্ছে, আর সেই কাতারের যে মুন টাওয়ার সেই টাওয়ার কিন্তু হতে যাচ্ছে। আর মুনের মতন সেই সমস্ত কিছু তো আগামী ভিডিওতে দেখাবো। তো দাদাদেরকে বলবো যে কেমন কি বাজেট? আমাদের টোটাল প্যান্ডেলের বাজেট হচ্ছে আমাদের 20 লাখ টাকা। 20 লাখ টোটাল বাজেট 32 লাখ। ওয়াও গাইজ, শুনতে পাচ্ছ 32 লাখ, 32 লাখ টাকা, বিশাল বড় একটা বাজেট, বড় অ্যামাউন্ট। তো কি বলবো যে এত বড় একটা প্যান্ডেল হতে যাচ্ছে, আর আমি আশা করব যে খুব শুভকামনা দেবো যে ভালোভাবে সমস্ত কিছু কমপ্লিট হবে। আর তার সাথে দর্শনার্থীরা মানে কেমন কি ভাবছো, যে কেমন দর্শনার্থীরা? প্রচুর লোকের সমাগম, একদম সকাল থেকে শুরু হয় একদম সারা রাত। প্রতিদিন 50 থেকে 60 হাজারের উপর লোক শুধু এসে শুধু লাইন দিয়ে দর্শন করতে থাকে। গাইজ মেলা শুনতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়। আর এত বড় একটা জায়গায় এত বড় একটা বাজেটের পুজো, আর খুব ভালোভাবে হবে, আর এই শুভকামনায় দিচ্ছি। আর সাথে বলবো যে পুজোর প্রস্তুতি পর্বে যে মানে কবে থেকে স্টার্ট হয় তোমাদের পুজো? আমাদের পুজো মোটামুটি এই পুজো শেষ হয়ে গেলে শুরু হয়ে যাবে আমাদের নেক্সট ইয়ারের প্রস্তুতি। আচ্ছা, আগামী বছর দুর্গা পুজো কি এই দশমী ভাসান হয়ে যাবে, তারপরে কালী পুজোর পরেই আমাদের শুরু হয়ে যাবে প্রস্তুতি। আর এই বছরের মানে দর্শকদের জন্য কবে প্যান্ডেল ওপেনিং হবে? আমাদের তৃতীয়াতে পুজো উদ্বোধন। তো গাইজ তৃতীয়া থেকে কিন্তু কমপ্লিট হতে যাচ্ছে এই মুন টাওয়ার। আর কাতারের মুন টাওয়ার কিন্তু এবার দেখতে হলে পরে আপনাদের আসতেই হবে জিরাটে। আর গাইজ দাদাদের সঙ্গে হ্যান্ডশেক করবো, খুব ভালো লাগলো। আর খুব শুভকামনা যে ভালোভাবে সমস্ত কিছু কমপ্লিট হোক। জিরাট আদি বারোয়ারি ক্লাবের দুর্গাপুজো কিন্তু 74তম বর্ষে পড়ে গেছে। আর দেখতে পাচ্ছ মেন যে পুজো মণ্ডপ, এটাই সেই মেন পুজো মণ্ডপ। এই দিক দিয়ে এখানে কিন্তু সেই স্ট্রাকচারটা হবে এই রকম করে, আর ওই দিক দিয়ে দর্শকরা ঢুকবে, এই দর্শনার্থীরা এদিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে কিন্তু দর্শন নেবে। দেখতে পাচ্ছ এই জায়গাতে কিন্তু সেই দুর্গা যে মা রয়েছে সেই মায়ের আগমন ঘটবে, আর সেই সময় কিন্তু এই জায়গাটা একদম পুরো সাজানো থাকবে। এই হচ্ছে সেই প্যান্ডেল। আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। সত্যি গাইজ এত সুন্দর লাগছে। পুজো যে গন্ধ রয়েছে সেই গন্ধে দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। আর এত আনন্দ লাগছে যে আর কিছুদিন পরেই কিন্তু সেই দুর্গাপুজো আস্তে আস্তে হাতে গোনা কয়েকটি দিন দেখতে চলে যাবে। আর এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ সেই জিরাটের আদি বারোয়ারি দুর্গাপুজো প্যান্ডেলের একদম ঠিক এখানে চলে এসেছি। প্রচুর বাঁশের কাজ হবে, এই বাঁশগুলোই কিন্তু লাগানো হবে।
বাঁশ দিয়েই মেন যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু সেই বাঁশ দিয়েই বানানো হবে। আর যখন পুরোপুরি স্ট্রাকচারটা হবে সেই সময় কিন্তু অসাধারণ লাগবে। এই দিকে দেখতে পাচ্ছ একদম সামনে থেকে জিরাটের যে আদি বারোয়ারি দুর্গাপুজো রয়েছে, আর দেখতে পাচ্ছ 2024-এর কাতারের যে মুন টাওয়ার রয়েছে, তো জিরাটে কিন্তু সেই মুন টাওয়ার হতে যাচ্ছে। দেখতে পাচ্ছ সেই ফটো কিন্তু আমার হাতে, এই ডিজাইনটাই কিন্তু তুলে ধরবে। আর এত সুন্দর ডিজাইন আর কাতারের সেই মুন টাওয়ার এবার জিরাটে হতে যাচ্ছে। এই যে কারিগরিরা রয়েছে, যে দাদা ভাইরা রয়েছে, সেটা কথা বলবো। তো দুজনকে পেয়ে গেছি, রবিদা বাবলুদা, আর বলবো যে এই যে এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর একটা ভাবনা, তো মোটামুটি উচ্চতা 90 ফিটের মতন, মোটামুটি ধরুন 90-95 ফুটের। আচ্ছা, এরকমই হবে। আর সাথে তো আলোকসজ্জা থাকছে, লাইটিং থাকছে। আর গাইজ কি বলবো, অসাধারণ অসাধারণ লাগছে। আর এটা টোটালটাই হবে কাচের, টোটালটাই কাচের। আর গাইজ এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই যে এগুলো কিন্তু টোটালটা কাচ হবে। আর সামনের ডিজাইনটা এই জায়গায় হবে, টেক্সচারটা রয়েছে সেই টেক্সচারটা লাগাবে। আর এখন কিন্তু পুজো প্রস্তুতি, আর তাতেই এত সুন্দর লাগছে। কতদিন লাগবে তাও? এইটা মোটামুটি ধরুন যত কম করে হলো 2.5 মাসের উপরে লাগবে। 2.5 মাস মোটামুটি, তাও পুজোর আগে রাত দিন মিলে পুজোর আগের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, 15 দিন আগে আমাকে হ্যান্ড ওভার দিতে হবে, নাহলে এখানে এত লোক হয়। একদম ঠিক বলছে। আর খুব একটা বেশি চাপ থাকে, কারণ এত বড় একটা প্যান্ডেল, প্রচুর মানুষ মিলে করছেন, আর নতুনত্ব জিনিস। তো খুব ভালো লাগছে। প্যান্ডেলের আপডেট আসতে থাকবে এরপরে। আর 15 দিন পরে কিন্তু যে টেক্সচারটা রয়েছে, এই যে মেন টেক্সচারটা, এটা মূল ফিগারটা, সেইটা কিন্তু মুন যে রয়েছে সেই মুনের যে ডিজাইনটা সেটা কিন্তু আসবে। আর দাদারা খুব পরিশ্রম করছে, এত গরমের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু কাজ করছে কন্টিনিউ। আর আমাদের দুর্গাপুজো বলে কথা, বাঙালির একটা আবেগ। আর দাদাদেরকে বলো সাবধানে কাজ করো, আর আগামীতে এইরকম জিনিস করো, আর নতুন নতুন আইডিয়া, যাতে মানুষ বলতে পারে যে বাঙালি কি না করতে পারে। সেই কাতারের মুন টাওয়ার কিন্তু 15 বছর ধরে, আর আমরা করবো 2 মাসে করবে। গাইস এটা কিন্তু একদম মানে বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আর যেহেতু প্যান্ডেল, বুঝতে পারছো প্রচুর মানুষের আগমন ঘটবে। ঠিক আছে, খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। খুব সুন্দর ডিজাইন, এই সেই ক্যাটলগ। আর এই ক্যাটলগের মতনই কিন্তু বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু 2024-এর দুর্গাপূজা পরিক্রমায় তোমাদের আসতে হবে। আর আশা করি সকলে আসবে। এই যে কি বলবো, যে কাতারের যে এত বড় একটা মুন টাওয়ার রয়েছে, সেই টাওয়ারটা কিন্তু এখানে জিরাটে হতে যাচ্ছে। আর কাতার টু জিরাট এত বড় একটা ডিস্টেন্স, আর তার সাথে কিন্তু কি বলবো, যে আমাদের পশ্চিমবাংলার মানুষ কিন্তু খুব উৎসাহ থাকবে এত সুন্দর একটা প্যান্ডেল দেখার জন্য। পুজো পরিক্রমায় আমার সঙ্গে পুজো দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। আর গাইজ তোমাদেরকে কিন্তু আমি এই যে জিরাট রয়েছে, এই জিরাটে কিভাবে আসবে, এই সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আর হাওড়া থেকে এলে পরে, হাওড়া থেকে সোজা ট্রেন ধরে যে জিরাট রয়েছে, জিরাট স্টেশনে নামবে। ভাড়া নেবে মোটামুটি 15 টাকা। আর জিরাটে নেমে তারপরে কিন্তু পাশেই দেখবে, আর রেলগেটের পাশে বাঁ দিক দিয়ে রাস্তা হয়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই বাঁ দিকে রাস্তা ধরে পায়ে হেঁটে এলে পরে 5 থেকে 7 মিনিট লাগবে। আর টোটো ধরলে 10 টাকা নেবে, সামান্য একটু রাস্তা। এদিক দিয়ে এসলে পরে কিন্তু দেখতে পাচ্ছি এই বড় মাঠ দেখতে পারবে। আর জিরাটের এই আদি দুর্গাপুজো যে রয়েছে 74তম বর্ষে, তাদের এবারের মূল আকর্ষণ যে রয়েছে, যে কাতারের মুন টাওয়ার রয়েছে, সেই টাওয়ার কিন্তু তারা করতে যাচ্ছে। আর আমি আশা করি তোমরা আসবে, আর খুব সুন্দর এরকম প্যান্ডেল কিন্তু দেখবে। আর এই জায়গায় খুঁটি পূজা হয়ে গেছিলো, 25 তারিখে খুঁটি পুজো হয়ে গেছে। তো গাইজ এই ভিডিওটা এখানে ছিল, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ। সবার সাথে সবার পাশে। বাই, টেক কেয়ার।